ইবাদতের জগতে সিয়াম বা রোজার সমতুল্য কোনো ইবাদত নেই। যদিও আমাদের দেশে অনেকে সিয়াম বললে বুঝতে পারে না, হুজুর সিয়াম কি, রোজা বললে চিনি আমরা, ঠিক না? কিন্তু আসলে আল্লাহ বলেছে সিয়াম। আল্লাহ কোরআনে কি বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে সিয়াম। এখন রোজা বললে শরীয়তের কোনো বাধা নাই, কিন্তু সিয়াম বললে 30টা নেকি আছে। কারণ সিয়াম বলতে 3টা আরবি হরফ, কোরআনের শব্দ না, 3টা হরফ আছে, 30 নেকি পেয়ে যাবেন। রোজা বললে আপনাকে শরীয়ত থেকে বাধা দেবে বিষয়টা এমনটা নয়, কিন্তু সিয়াম বলাতে নেকি রয়েছে। সিয়াম এমন এক ইবাদত যার ভিতরে কোনো লৌকিকতা নেই, কাউকে দেখানো যায় না। আমি আসি মসজিদের ইমাম সাহেব, আমি সভাপতিরে দেখাতে পারতাম না আমি রোজা রাখছি, সভাপতিও আসে আমার দেখাতে পারতো না যে আমি ইমাম সাহেবরা দেখাইছি, ইমাম সাহেব সাক্ষী দিব আমি রোজা রাখছি। কিন্তু এই যে সিয়াম রাখলাম, রোজা আমি যে রোজা রাখলাম, কে দেখলো? দেখেন আল্লাহর ভয়ে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখেন, আল্লাহর ভয়ে রমজান মাসে কেউ কিছু দিনে খায়? কথা খায় কেউ? আল্লাহর ভয়ে রমজান মাসে যারা রোজা রাখে দিনে কি চুরি করে কিছু খায়? খায়। কেন খায় না? আল্লাহ দেখবে। সেই একই মানুষ দিনের বেলায় ঘুষ খায়, রাগ বলে নাকি আমার কথায়? তখন কি আল্লাহ দেখে না? বান্দা তুমি রোজা রাখার সময় চিন্তা করলাম আল্লাহ দেখবে, এই জন্য তুমি চুরি করে গোপনে কিছু খাচ্ছ না, কিন্তু তুমি এই মানুষ আবার ঘুষ খাচ্ছ, সুদ খাচ্ছ, গোপনে গোপনে দুর্নীতি করতেছ, তুমি অবৈধ কাজ করতেছ। তুমি এই পাপ কাজগুলি করার সময় কি মনে নাই যে তোমার আল্লাহ দেখে? হায় হায়। সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? শরীয়তের পরিভাষায় আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহাশ শামসি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিহাশ শামসি মা'আন নিয়্যাতি। আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়তে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকারের পানাহার এবং যৌন সম্ভোগ এবং শরীয়ত নিষিদ্ধ সকল কার্যক্রম থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা দেখি, রাসূলের হাদিসে সিয়ামের সংজ্ঞা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, খানা পিনা পরিত্যাগ করার নাম সিয়াম নয়, রোজা নয়। রোজা মানে এটাই নয় যে তুমি উপবাস থাকবা, খানা পিনা পরিত্যাগ করবা। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে বাজে কথা, বাজে কাজ এবং যৌন সম্ভোগ থেকে, বেহায়াপনা থেকে বিরত থাকা। আর এই সিয়াম থাকা অবস্থায় ফাইন সাবাকা হাদুন আও জাহালা আলাইকা, তোমার সাথে কেউ যদি মূর্খতামূলক আচরণ করে, তোমাকে যদি কেউ গালি দেয়, তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, বাড়াবাড়ি করতে আসে, ফালতাকুল, তুমি তাকে বলে দাও ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, হে আমার ভাই আমি রোজাদার, আমি রোজাদার। অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করব না ভাই, আজকে আমি রোজাদার, আমি কেন তোমার সাথে ঝগড়া করব? বোঝা যায় উপবাস থাকার নাম সিয়াম নয়। অপর হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আন ইয়াদা তা'আমাকা ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা ছাড়তে পারলো না, তার পানাহার ত্যাগ করা, খাবার দাবার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা কোনো কাজে আসলো না। রোজা রাখি মিথ্যা কথাও বললো, ঘুষও খাইলো, সুদও খাইলো, পাপ কাজও করলো, মিথ্যা কাজ করলো, দুর্নীতি করলো, মানুষের উপরে জুলুম করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার এই সারাদিন উপবাস থাকাটা নিরর্থক, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। কারণ রোজা কার জন্য রাখা হয়? আল্লাহ যে বলছেন ইন্নী সয়, আল্লাহ বলছে নাকি রোজা আমার জন্য, পুরস্কারও আমি দেব। তো রোজা যেহেতু আল্লাহর জন্য, তো তাহলে আল্লাহর এই রোজার কোনো প্রয়োজন নাই। আসুন এবারে এই যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, আল্লাহকে আমাদের উপর বড় একটা জুলুম করে ফেলেছেন? অনেকে মনে করতে পারেন যে মনে হয় একটা জুলুম হয়ে গেছে। আল্লাহর কি দুনিয়াতে খাবারের অভাব? দুনিয়াতে কি খাবারের অভাব? বাংলাদেশের যেখানে সেখানে গাছ একটা রোপণ করে দিলে সেখানে উঠে যায়। মাঝে মধ্যে দেখি একটু
কোথাও একটা সিমের বিচি, একটা লাউয়ের বিচি অথবা একটা ফেফের গোটা ওই ছাদের উপরে পড়ে গেছে, এখানে দেওয়াল ভেদ করে গাছ উড়ে গেছে, সেখান থেকে আল্লাহ দিচ্ছে না? তাহলে মাটিতে যেখানেই রোপণ করেন সেখানে কিছু না কিছু হচ্ছে, খাবার আছে, কিন্তু এরপরেও খাবার কি অভাব? বিষয়টা কি এমন হয়ে গেছে আমরা এই 1 মাস উপবাস থাকলে আল্লাহ এই খাবার নিয়ে ফেরেশতাদেরকে দিবে? অন্য কোনো জাতিতে দিবে? বা অন্য কোনো গ্রহে বিন গ্রহী আছে সেখানে দিবে? না, এটা মূলত আল্লাহ পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা করতেছেন। বান্দা গত 11 মাস তো খাইলা দাইলা আনন্দ ফুর্তি যা করলা, এই যে আমরা এখানে যারা আছি মাশাল্লাহ, আমি সহ সবার আগে আমি গত বছর মাশাল্লাহ আমি যে পরিমাণ খানা খাইছি, আমার একটা দাদা ছিল রহস্য করে বলতো, যদিও রহস্য করে বলতো কথাটার একটা বাস্তবিকতা আছে, হুজুর অজ্ঞের ফ্যাটের ভিতরে যত মুরগি আছে শিয়ালের ফ্যাটে অত মুরগি নাই। কথা আসলেই বাস্তবতা আছে, আসলে তো বাস্তবতা আছে, যদিও রহস্য করে বলছি আর কি। আচ্ছা যা হোক, আসলে গত বছর আমিও তো কম খাইলাম না, কিন্তু আল্লাহ এই একটা মাস পরীক্ষায় ফেলতেছে যে আসলে বান্দা আমার কতটুকু আনুগত্য করে। আল্লাহ বলছে খাও, আমরা খাইছি গত 11 মাস। আমার মনে হয় না এই যে গড়ে প্রতি মাসে কেউ না কেউ আমরা একবার ফোড়া মুরগি খাইছি, চিকেন তান্দুরি সাপ এই সেই, খানার কি অভাব আছে? হ্যাঁ, খানার অভাব নেই। আল্লাহু আকবার। একটা সময় বিগত 30 বছর আগে মুরব্বীরা বলতো হায় হায় রে, ভাতের মার পর্যন্ত খাই ফেলতো, ঘাসের গোটা বলতো আর কি আমরা, আমি জানি না কি ঘাসের গোটা, এখন তো আমরা চিনিও না। ঘাসের গোটা খাইতো, কচুর শাক সিদ্ধ করে করে খাইতো, পাটের শাক সিদ্ধ করে করে খাইতো। আর এখন বলেন তো, আমার মনে হয় এই গ্রামে গত 1 বছরে কেউ খাইতে পারে নাই দিন, আমার মনে এমন কারণ মানুষ নেই, একবারে কিচ্ছু ভালো লাগে না, এরপরে ডিম একটা ভাজি করে ভাত খাইলায়, ঠিক আছে না? আর দোকানের খাবার তো মাশাআল্লাহ আছেই। এত খাবারের পরেও আল্লাহ কেন, এত খাবার থাকার পরেও আল্লাহ কেন আল্লাহ নিষেধ করে দিলেন 1 মাস খেতে পারবা না? কারণটা কি? এটাকে আমাদের উপর হঠাৎ করে চাপাই দিছে? না, সিয়ামের ইতিহাস, রোজার ইতিহাস অতি প্রাচীন। হঠাৎ করেই আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের উপরে সিয়ামকে চাপাই দেন নাই। যদি এটা করতেন তাহলে আমরা বলতাম আল্লাহ আমরা উম্মতি মুহাম্মাদের দুর্বল 3.5 উম্মত, হিসাব করলে 5 ফুট 6 ফুট, ইডি কোনো মানুষ নেই। ইডি আমালেকা সম্প্রদায় যত বড় বড় আছিল, হজরতে আদ আলাইহিসসালাম, আদ জাতি এত পরিমাণ এত বড় ছিল যে আদ জাতির একটা মানুষ 10টা-20টা মানুষকে এক হাতের মুঠির ভিতরে, আমরা যেরকম ওই দান্দা এবার সময় রোয়ার গোঁসা মুঠ করে ধরি না, এরকম মানুষের মুঠ করে দিতে পারত, পরিমাণ এত বড় ছিল। তো আমরা ছোটোখাটো এত দুর্বল উম্মত সারাটা দিন উপবাস থাকি, আল্লাহ এটা আমাদের উপর জুলুম হয়ে গেল না? না, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুধু তোমাদের উপরেই সিয়ামকে ফরজ করি নাই, পূর্বের যত নবী ছিল আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এবং তাদের উপরে রোজার বিধান ছিল, বরং তাদের উপরে আরো কঠোরতা আরোপ ছিল। তারা সন্ধ্যাবেলায় কেউ যদি, আমরা তো ভোর রাত্রে উঠি আবার খাবার খাইতে পারি, তাদের সিয়ামের পদ্ধতি ছিল সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় খাবার খাই একবার ঘুমাইতে হইতো, কেউ যদি ঘুমাই যেত তার খানা বন্ধ, তার খানা কি বন্ধ, পরের দিন ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর খাওয়ার পারমিশন নাই। কিন্তু আমাদের জন্য তো আল্লাহ সহজ করে দিছে না, দুর্বল মানুষ হিসেবে কিছুটা সহজ করে দিছে, তোরা তো ফাটতি না, দুর্বল। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে আমি হঠাৎ করে এটা ফরজ করে দেই নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে এই রোজার বিধান ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তেমনিভাবে তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার বিধানটা কেন ফরজ করলাম? যাতে তোমরা মুত্তাকি হতে পারো, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছে আসলে কি তোমরা তাকওয়াবান কিনা। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা, তোমরাও কি আল্লাহর আদেশ শুনে আল্লাহকে ভয় করে তোমরা কি দিনের বেলায় ফানাহার পাপ কাজ থেকে বিরত থাকো কিনা। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কতটুকু আল্লাহকে ভয় করো। আমরা রমজান মাসে মাশাআল্লাহ ভয় করি, রোজা রাখার ব্যাপারে আর কি, আর বাকি কোনো কাজে কিন্তু ভয় করি না।
রমজান মাসে আমাদের ভিতরে ঝগড়া বেড়ে যায়, মারামারি বেড়ে যায়, 2 নম্বরই বেড়ে যায়, ব্যবসার ভিতরে 2 নম্বরই বেড়ে যায়। রমজান মানে আমাদের দেশের ব্যবসায়ীরা মনে করে ব্যবসার মাস। কি সিন্ডিকেটও দেখছেন না, কি সিন্ডিকেট। এখন ছোলা যদি 1 কেজি, ছোলা যদি এখন যদি 1 কেজি কত হয়, 70-80 টাকা, রমজান এটা 100 টাকা পার হয়ে যায়। এই বেগুন এখন কত আমি জানি না, 50 টাকা হবে না, 50 টাকা। রমজান আসুক, এটার দাম 100 টাকা পার হয়ে যাবে। এখন দেখেন আমাদের দেশের অবস্থাটা দেখছেন, আমাদের দেশের ব্যবসায়ীরা মনে করে কি, আর এই যে কাপড় দোকান, একই কাপড় এখন কিনতে যান, কাপড়ের দাম 700 টাকা 800 টাকা, রমজান আসলে সেটা 2500-3000 টাকা হয়ে যায়। মানে আমরা বুঝছি এটা লাভবান হওয়ার মাস, কিন্তু ব্যবসায় আমলে না। সিয়াম উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা হঠাৎ করেই ফরজ করলেই তা আমাদের জন্য আদায় করা কষ্টকর হতো। এই জন্য এই সিয়াম পূর্ববর্তী